নয়টা গরুতে সর্বমোট আপনার কত টাকা লাভ হবে এই 9 মাসে? যদি ভালো বিক্রি করতে পারি তাহলে 6, 7 বা 8 লাখ এরকম লাভ আসতে পারে। 2,30,000 টাকা দিয়ে এখন ওর ওয়েটটা কিরকম হবে? এখন 19 মনের থেকে 20 মন মোট ওজন হবে। আপনার খামারের সবচেয়ে বড় গরু এটা? জি এটাই বড়। এটাই বড়। জি এটা বেশি টাকা দেখে না। 3,20,000 টাকা সর্বোচ্চ দাম বেশি। জি। আচ্ছা এখন বর্তমানে দাম চাচ্ছেন কত? 6.5 লাখ টাকা দাম চাইতেছি। দাম চাচ্ছেন কত? এখন আমি 4.5 লাখ টাকা দাম চাইতেছি। 4.5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে যে সকল প্রান্তিক খামারিরা বা বড় বড় খামারিরা ছোট বড় একটি দুটি থেকে শুরু করে 100টি পর্যন্ত গরু লালন পালন করছে, সেই সকল গরু আমি প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আজকে ঠিক সেরকমই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তারাবাড়িয়া গ্রামে মোহাম্মদ সিরাজুল সরকারের বিশাল একটি গরুর খামারে। তো এখানে বর্তমানে গরু আছে 9টি। তো চলুন আমি খামারের তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তো আজকে আমি একটি করে গরু দেখানোর চেষ্টা করব। এই গরুটি কেনা ছিল কত দিয়ে? এটা কেনা ছিল 2,50,000। 2,50,000 টাকা। আচ্ছা এটা কতদিন আগে ক্রয় করেছিলেন? এটা প্রায় 9-10 মাস আগে ক্রয় করছি। 9 থেকে 10 মাস আগে। হ্যাঁ। আচ্ছা গরুটা কোন হাট থেকে ক্রয় করেছিলেন? এটা উল্লাপাড়া বোয়ালিয়া হাট থেকে। বোয়ালিয়া হাট থেকে। আচ্ছা যখন আপনি উল্লাপাড়া বোয়ালিয়া হাট থেকে এই গরুটি ক্রয় করেন তখন কি এরকমই ছিল, মানে যেরকম ইষ্টপিষ্ট আছে এখন, না এর চেয়ে না এরকম ছিল না তখন, মানে এর চেয়ে নিম ছিল? হ্যাঁ নর্মাল ছিল। আচ্ছা এটার ওয়েটটা কিরকম হবে? আপনি কি মানে স্কেল বাসায় আছে নাকি আনুমানিক দাম? 20-21 মন ওজন হবে মোট ওজন। 20 থেকে 21 মন ওজন। হ্যাঁ। আর যখন ক্রয় করেছিলেন এরকম আন্দাজ কি আছে? তখন 9 থেকে 10 মন ওজন ছিল। 9 থেকে 10 মন, প্রায় ডাবল বেড়েছে। ডাবল বেড়েছে। আচ্ছা এখন বর্তমানে দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাইতেছি বর্তমান 5,50,000। 5,50,000 টাকা। যদি কেউ এই গরুটি ক্রয় করতে চান 5,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা দামাদামি করার ব্যবস্থা তো আছে? হ্যাঁ আছে, মানে কম বেশি হলে বিক্রি করবেন। আচ্ছা, তো 5,50,000 টাকা এটা কিন্তু ফিক্সড দাম না, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। আচ্ছা চলুন এই গরুটা দেখানো যাক। এটা কোথায় কিনছিলেন? এটা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে কিনছিলাম। উল্লাপাড়া গ্যাস লাইন। জি। এটা কত দিয়ে কেনা ছিল? এটা কেনা ছিল 2,40,000 টাকা দিয়ে। 2,40,000 টাকা। আচ্ছা এটা কি মানে এটা কিরকম মানে আপনার ওয়েট হবে? এটা 20 মন হইতে পারে বা একটু বেশি হইতে পারে, কম হতে পারে। আচ্ছা, যেহেতু আপনার এত বড় খামার আপনি একটা স্কেল কেনার দরকার আমি মনে করি। যেহেতু এখন বর্তমানে যে ঈদের বাজারগুলো হচ্ছে এখানে কিন্তু গোস্তে মানে হিসাব করে কত টাকা দরে আপনার গোস্ত বিক্রি হচ্ছে, 550 টাকা কি 575 টাকা, 80 টাকা, 600 টাকা এরকম দরে বিক্রি হচ্ছে সব খামারেই। মানে স্কেলে ওয়েট হয় তারপরে গরু বিক্রি হয়। আমরা তো ওভাবে বিক্রি করি না, আমরা মোট মানে গোটাল বিক্রি করি, মানে এমনি আন্দাজে এরকম বিক্রি করেন। আচ্ছা এটার ওজন তাহলে? এটাও 20 থেকে 21 বা 20 মন 19 মন এরকম ওজন। তাহলে এটা আপনি দাম চাচ্ছেন কত টাকা? এটা আমি 5,20,000 টাকা দাম চাইতেছি। 5,20,000 টাকা। তো যদি কেউ এই গরুটি পছন্দ হয়ে থাকে, দ্বিতীয় নাম্বার গরু, এটা যদি কেউ ক্রয় করতে চান 5,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এখানেও কিন্তু দামাদামির ব্যবস্থা আছে, চাইলে আপনারা এই গরুটি নিতে পারেন। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডাইরেক্ট খামারির সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা তৃতীয় নাম্বার গরুটা দেখব। আচ্ছা এই গরুটা ক্রয় কোত্থেকে? এটা উল্লাপাড়া ওই বয়লা হাট থেকে। মানে ওই জায়গা থেকে কি সব গরু একই দিনে কেনা নাকি? না এটা এক দিন এক একটা কেনা। এক দিন এক একটা কেনা। জি। আচ্ছা এটা কত দিয়ে ক্রয় করেছিলেন? এটা 2,30,000 টাকা ক্রয় করছিলাম। 2,30,000 টাকা। আচ্ছা 2,30,000 টাকা দিয়ে এখন ওর ওয়েটটা কিরকম হবে? এখন 19 মনের থেকে 20 মন মোট ওজন হবে। 19 থেকে 20। এটা কিরকম বেড়েছে মানে আপনার আইডিয়াতে? এটা তো কেনার সময় 9-10 মন ছিল। 9-10 মন, এখন 20 থেকে 21 মন। আচ্ছা তাহলে এটার দাম চাচ্ছেন কত? এটা 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। আচ্ছা যদি কেউ এই গরুটা ক্রয় করতে চান তাহলে
5.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। চাইলে আপনারা খামারে এসে গরুটা কি দেখে শুনে ক্রয় করতে পারেন। 5.5 লক্ষ টাকা দামাদামি করার সুযোগ কিন্তু অবশ্যই থাকছে। আচ্ছা, 4র্থ নাম্বার গরুটা। আচ্ছা, এটা ক্রয় করেছিলেন কোন হাট থেকে? এটা ক্রয় করেছিলাম, এটা বেড়া হাট থেকে, বেড়া। বেড়া। জি, আচ্ছা, পাবনার এটা হাট কতদিন আগে, মানে ওদের সাথেই নাকি? ওটা ওই মানে 8 থেকে 9 মাস আগে এটা কেনা ছিল। 8 থেকে 9 মাস। জি। মানে একই দিনে তো গরু কেনেন না? না না, এক এক দিন এক একটা কিনছি। আচ্ছা, এটা কত দিয়ে কেনা ছিল? এটা কেনা ছিল 2,20,000 টাকা দিয়ে। 2,20,000 টাকা। জি। আচ্ছা, এখন বর্তমানে দাম কত হতে পারে? এখন আমি এটা 5 লাখ টাকা দাম চেয়েছি বর্তমান। 5 লক্ষ টাকা। জি। 2,20,000 টাকা দিয়ে হ্যাঁ, ক্রয় করেছিল। ক্রয় করা ছিল। আর এখন বর্তমানে আমি 5 লক্ষ টাকা দাম চেয়েছি। 5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। চাইলে এই গরুটাই আপনারা ক্রয় করতে পারেন। 5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা, এটার ওজনটা ওই 18 থেকে 19 18 থেকে 19 মণ। মোট ওজন হবে। আচ্ছা, তো পরবর্তী গরু, এটাও কি ওই বয়লা হাট থেকে নাকি? এটা হচ্ছিল আপনার হলো বড়হার বড়হার হাট থেকে। আচ্ছা, বড়হার হাট থেকে কতদিন আগে? এটা তাও 8 থেকে 9 মাস আগে কেনা ছিল। 8 থেকে 9 মাস আগে ক্রয় করা ছিল। কত দিয়ে কেনা ছিল? এটা কেনা ছিল 2,10,000 টাকা দিয়ে। 2,10,000 টাকা। আচ্ছা, ওয়েটটা কিরকম হতে পারে? এটা 17 থেকে 18 মণ ওজন হবে, মোট ওজন 17 থেকে 18 মণ। 18 মণ ওজন হতে পারে। জি। আচ্ছা, তো চাইলে এই গরুটি আপনারা ক্রয় করতে পারেন। 17 থেকে 18 মণ ওয়েট কিন্তু হতে পারে এই গরুটি। দাম চাচ্ছেন কত? দাম চাইতে 4.5 লাখ টাকা। 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। আচ্ছা, পরবর্তী গরু দেখি। এইটা কোন জায়গা থেকে কেনা? এটা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে কেনা। উল্লাপাড়া গ্যাস লাইন। জি। আচ্ছা, এটা কত দিয়ে কেনা ছিল? এটা কেনা ছিল 2,20,000 টাকা দিয়ে। 2,20,000 টাকা। জি। আচ্ছা, ওয়েটটা কিরকম হবে এখন? 18 থেকে 19 মণ ওইটা হবে। 18 থেকে 19 মণ। জি। যখন ক্রয় করেছিলেন তখন কত মণ ওজন ছিল? তখন 10 মণের মতো ওজন ছিল। 10 মণ। জি। এখন 8 থেকে 9 মণ বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, জি। মানে 18 থেকে 19 মণ যেহেতু। জি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি আমি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, সব গরু চেয়ে এই গরুটি কিন্তু একটু দামটা কম। 4.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্যই এখানে দামাদামির ব্যবস্থা আছে প্রতিটি গরুতেই। আপনারা চাইলে এই গরুটা নিতে পারেন। অনেক সুন্দর এবং মার্জিত কালার একটি গরু। আচ্ছা, পরবর্তী গরু। আচ্ছা, এটা কোত্থেকে কেনা ছিল? এটা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে কেনা ছিল। উল্লোপাড়া গ্যাস লাইন হাট থেকে। জি। আচ্ছা, এটা কিনছিলেন কত দিয়ে? এটা কিনছিলাম 2 লক্ষ টাকা দিয়ে। 2 লক্ষ টাকা। জি। কতদিন আগে? এটা কিনছিলাম হলো আপনার হলো ওই 8 মাস আগে। 8 মাস আগে। জি। মানে আপনার যে 9টি গরু আছে এখানে 8 থেকে 9 মাস বা 10 মাস, 1 বছরের মধ্যে এই গরুগুলো ক্রয় করা আর কি। জি। আচ্ছা, কেনা ছিল কত? এ কেনা ছিল এটা 2,05,000 টাকা দিয়ে। 2,05,000 টাকা। এখন বর্তমানে দাম চাচ্ছেন কত? এখন আমি এটা 4.5 লাখ টাকা দাম চেয়েছি। 4.5 লক্ষ টাকা। আচ্ছা, এক একটি গরুর উপরে আপনার খরচ কিরকম পড়েছে? 1,10,20,000 টাকা খরচা হয়েছে কেনা বাদে। মানে এই 9 মাসে কেনার পরের থেকে, মানে ওর খাবারের প্রতি, জি। মানে এক একটা গরুর 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 1,10,000 টাকার মতো খরচ। 1,10,000 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, 1,20,000 টাকা দাম চাইতেছে। 4,20,000 20,000 টাকা। আচ্ছা, যদি কেউ ক্রয় করতে চান 4,20,000 টাকা দিয়ে কিন্তু আপনারা এই গরুটি ক্রয় করতে পারেন। আচ্ছা, পরবর্তী গরু, খামারের সবচেয়ে বড় গরু। আচ্ছা, এটা ক্রয় করেছিলেন কোন হাট থেকে? এটা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে। উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে। গ্যাস লাইন। জি। আচ্ছা, এটা ক্রয় করেছিলেন কত দিয়ে? এটা 3,20,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম। আচ্ছা, আমি যতদূর দেখলাম আপনার খামারের সবচেয়ে বড় গরু এটা। জি, এটাই বড়। এটাই বড়। জি, এটা বেশি টাকা দেখে না। 3,20,000 টাকা। সর্বোচ্চ দাম বেশি। জি। আচ্ছা, এখন বর্তমানে দাম চাচ্ছেন কত? 6.5 লাখ টাকা দাম চাইতেছে। 6.5 লক্ষ টাকা। জি। এর ওজনটা কিরকম হতে পারে? এর 25 মণের মতো ওজন হবে, মোট ওজন। 25 মণ। জি। আচ্ছা, সর্বোচ্চ ওজন 25 মণ হতে পারে। তো এটার দাম এটা তো 6.5 লক্ষ টাকা দাম চাইতেছে। 6.5 লক্ষ টাকা। আচ্ছা, গরুকে মোটা তাজা করার জন্য আপনি কি কোনো মানে ইনজেকশন, যেরকম অনেকেই দিয়ে থাকে, না না না, এরকম মানে এটা না, দেওয়া না। ঠিক না, মানে ইনজেকশন দিছেন না? আমি শুধু গরু খাওয়াইতেছিল গমের বসি, ছোলার বসি, মসুরি বসি আর ধানের গুঁড়ো। ধানের গুঁড়ো, আর হচ্ছে ছিল খ্যার, ঘাস। ঘাস খ্যার।
ঘাস খ্যার। এই পর্যন্তই খাওয়াই, অন্য কিছু আমি খাওয়াই না। আচ্ছা, তো এই প্রতিটি গরু আপনার এখানে গরু আছে 9টা না? জি। আচ্ছা, এই 9টা গরুতে সর্বমোট আপনার কত টাকা লাভ হবে এই 9 মাসে? যদি ভালো বিক্রি করতে পারি তাহলে 6-7 বা 8 লাখ এরকম লাভ আসতে পারে। 8 লাখ 9 লাখ অর্থাৎ 10 লাখের মাঝামাঝি থাকবে আপনার। 7-8 লাখ এরকম লাভ আসে 7-8 লাখ টাকা লাভ হতে পারে, এটা 9 মাসে কিন্তু। 9 মাসে। জি। আচ্ছা, তো গরু সবটি গরু মানে আপনার একটা বাজেট আছে যে এই 9টি গরু আপনি মোট কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? এটা সর্বোচ্চ ওটা তো আমার তাও হিসাব নাই। 26-27 লক্ষ টাকা হয়তো ক্রয় করেছিল 26-27 লাখ। এরকমই আচ্ছা, 26 থেকে 27 লক্ষ টাকা দিয়ে মানে সবটি গরু আপনি ক্রয় করেন। জি। আর এটাকে 9 মাস লালন পালন করেন। জি। তারপরে এখন সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনি গরুটাকে সেল করবেন এখন কিভাবে, মানে বাজারে নিবেন, হাটে নিবেন, নাকি বাসা থেকে বিক্রি করার? না, হাটে নেব না, আমি বাসার থেকে প্রতি বছর বিক্রি করি, এবার বাসার থেকে এরকম পাঠিয়ে পাইলাম বাসার থেকে বিক্রি করে দেবো। মানে হাটে একটা গরু নেবেন না? না, হাটে আমি নেই না, বাসায় বিক্রি করি। বাসা। জি। আচ্ছা, তো চাইলে আপনারা গরুগুলোকে সুন্দর করে দেখে শুনে বা কেউ যদি ছবি বা ভিডিও চান, আমরা কিন্তু ছবি বা ভিডিও আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো যেটা আছে আমরা সেন্ড করে দেব। চাইলে আপনারা প্রতিটি গরু এরকমভাবে নাম্বার বলবেন যে 1 নাম্বার গরু বা 2 নাম্বার গরু আমরা ছবি চাই, আমরা কিন্তু সেটা দিয়ে দেব। আপনারা দেখে শুনে তারপরে গরুর দাম বলবেন, সেটা খামারির নাম্বারটাও আমি দিয়ে দেব, খামারের সাথে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, লাস্ট গরু আমি এই গরুটির দাম শুনি এখন। এটা কেনা কোন হাট থেকে? এটা কিনা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে। এটা উল্লাপাড়া গ্যাস লাইন। জি। আচ্ছা, এটার দাম ছিল কত? এদিকে এসে। এটা 1,70,000 টাকা কেনা ছিল। 1,70,000 টাকা দিয়ে। সর্বোচ্চ গরু ছিল এইটা, আর সর্বনিম্ন মানে ছোট গরু। জি জি, এইটাই ছোট। এই গরুটা সর্বনিম্ন। জি। মানে 1,70,000 টাকা কেনা ছিল। 70,000 টাকা দিয়ে ক্রয় করেছিল। জি। এখন বর্তমানে মানে ওর দাম হতে পারে কত? এটা আমি 3.5 লাখ টাকার দাম চাইতেছি বর্তমান। 3.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, ওর ওজনটা? ওজন 14-15 মন হবে। 14 থেকে 15 মন। জি। আচ্ছা, তাহলে এই গরুটি যদি আপনারা ক্রয় করেন তাহলে 4.5 লক্ষ টাকা না? 3.5। 3.5। আচ্ছা, 3.5 লক্ষ টাকাতে কিন্তু এই গরুটি আপনারা ক্রয় করতে পারেন। সবচেয়ে ছোট গরু এই খামারের। চাইলে আপনারা এই গরুটি নিতে পারেন, অনেক ভালো একটি গরু, মার্জিত কালার, শাহিয়াল। তো এখানে কি সবই, একটু এদিকে আগে এসে, সবই দেশি নাকি কোনো অন্য জাত আছে? না, কোনো দাস নেই, এগুলো সব দেশি। শাহিয়াল আছে, তারপরে ওই যে ব্রাহ্মা নাকি? না, এগুলো না, আমাদের দেশি গরু এগুলো। ব্রাহ্মা আছে। আচ্ছা, বলদ পালন করেন না? না, আমি বলদ পালন করি, আমি শুধু আরিয়া পালন করি। শুধু এটাই? জি। বলদতে বেশি লাভ নাকি আপনার এই দেশিতে লাভ? আমি বলদ পুষি না, তাই আমি তো লাভ লস বুঝি না। জানেন না? না। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, প্রতিটি গরুকে আমি দেখানোর চেষ্টা করেছি, 1 থেকে শুরু করে 9 নাম্বার গরু পর্যন্ত। আমি প্রতিটি গরু কিন্তু আপনাদের সামনে এক একটির এক এক রকম দাম বলে দিয়েছি, ওজন বলে দিয়েছি। তো যদি চান তাহলে অবশ্যই খামারে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তারাবাড়িয়া গ্রামে। তো চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই খামারে এসে গরুগুলো ক্রয় করতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সাথে থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।